বাড়িতে সবাই কাঁঠাল খায় আর আমি খাই কাঁঠালের বীজ। না না, কাঁচা কাঁচা খাই না, একটুখানি রান্না করে তবেই খাই। আজকে আমি বানিয়েছি কাঁঠালের বীজের বড়া। কাঁঠাল বীজের বড়া খেতে কি যে ভালো লাগে, তাই আজকে আমি তোমাদের সাথে বড়ার এই রেসিপিটি শেয়ার করছি। অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন, তবে আমি যেভাবে বানাই সেটা অনেক সহজ আর খেতেও ভীষণ ভালো লাগে। কাঁঠাল বীজের খোসা ছাড়ানোটা একটা অনেক বড় কাজ, তাই আমি যেভাবে খোসাটাকে ছাড়াবো সেটা খুবই সহজ। শুধুমাত্র প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি, ব্যাস খোসাগুলো আপনার থেকেই খুলে এসেছে। তো এখানে আমি ভালো করে কাঁঠাল বীজগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এরপর এটাকে একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম, আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ, আর সাথে দিয়েছি রসুন, আর আদাটা দিতেই হবে। এবার সব কিছুকে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। এবার সব কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। একটা বাটির মধ্যে এই পেস্টটাকে নিয়ে নেব। এবার এর মধ্যে যা যা উপকরণ দেওয়ার দরকার সব কিছু এক এক করে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব কুচো করে রাখা পেঁয়াজ, আর সাথে দিয়ে দেব কুচো করে রাখা, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব। যে কোনো বড়াতে একটুখানি কালো জিরে দিলে ফ্লেভারটা বেশ ভালো লাগে, তাই এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম কালো জিরে। এবার সব কিছুকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব কিছু তো খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে বেসনটাও দিয়ে দিতে পারেন, তবে চালের গুঁড়োটা দিলে অনেক বেশি মুচমুচে হয়। তো এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম চালের গুঁড়ো। এবার চালের গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে সব কিছুকে মাখিয়ে নিতে হবে। কাঁঠালের বীজটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার চলুন এক এক করে বড়াগুলোকে বানিয়ে নিতে হবে। তো এভাবে হাতের সাহায্যে আমি বড়াগুলো রেডি করে নেব, তারপর তেলের মধ্যে দিতে থাকবো। এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে বড়াগুলো দিয়ে দেব। তেলটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে। তারপর এগুলো সব বড়াগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে। একসাথে 6 থেকে 7টা মতো করে বড়া ভেজে নেওয়া যাবে। তো এখানে বড়াগুলো দিয়েছি, এবার এগুলোকে এক সাইডটা উল্টে দিতে হবে, অপর সাইডটাও একই রকমভাবে ভেজে নিতে থাকবো। বড়াগুলো যখন একদম লাল লাল হয়ে আসবে তখন বড়াগুলোকে তেলের থেকে তুলে নিতে হবে। এ পর্যায়ে কিছুটা পরিমাণ বড়া একদমই লাল লাল হয়ে এসেছে। এবার এগুলোকে তুলে নেব, তেল ছড়িয়ে তুলে নেব। বাকি বড়াগুলোকেও আমি একই রকমভাবে দিয়ে দেব, বাকিগুলো ভেজে নেব। আপনারাও কিন্তু এভাবে কাঁঠাল বীজের বড়াটাকে তৈরি করে খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে রাখার অনুরোধ রইল।